নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ন্যাশনাল স্কলারশিপ পেমেন্ট নিয়ে। হ্যাঁ, এনএসপি পেমেন্ট অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ যারা আবেদন করেছেন তাদের বর্তমানে পেমেন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা কিন্তু পাঠানো হচ্ছে। এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, এই পেমেন্টের জন্য বারবার এসএমএস আসছে অনেককেই যে আধার সিডিং প্রবলেম বলে। তো আধার সিডিংটা কি, আমরা ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে অনেক ভিডিও বানিয়েছি, তার মধ্যে একটা ভিডিওতে বলেছিলাম অর্থাৎ আপনার যে ব্যাংকটি রয়েছে সেটি আধার কার্ডের সাথে যেমন যুক্ত থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে অপশনটা ডিবিডি লিঙ্ক সেটা কিন্তু আপনার থাকতে হবে আধার কার্ডের সাথে। সেটা চেক করা যায়, আধার কার্ডের যে মোবাইল নম্বরটি যোগ আছে সেটাতে ওটিপি পাঠিয়ে চেক করা যায়। দেখুন, আমরা যে স্ট্যাটাস একটা দেখছিলাম সেই স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ইনঅ্যাক্টিভ থাকলে এই পেমেন্ট আসবে না, তো এখানে অ্যাক্টিভ করতে হবে। তো ইনঅ্যাক্টিভ কেন? তাছাড়া যে মেসেজগুলো সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কন্টিনিউ পারপাসে মেসেজ আসছে। আপনি যখন সাবমিট করেছিলেন, আপনার ইনস্টিটিউট লেভেল যখন ভেরিফিকেশন হয়েছিল, ইনস্টিটিউট লেভেল থেকে নোডাল অফিস যখন ভেরিফিকেশন করেছিলেন, বর্তমানে পেমেন্টের জন্য যে মেসেজ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। পেমেন্টের জন্য যদি বারবার এরকম মেসেজ আসে তাহলে আপনার ভাবতে হবে আপনার অ্যাকাউন্টের কিছু সমস্যা রয়েছে। তো অ্যাকাউন্টের সমস্যাটা দেখবেন কি করে, এই সমস্ত বিষয়গুলোই আলোচনার মধ্যে রয়েছে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কন্টিনিউ এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যে অপশানটি রয়েছে, ন্যাশনাল স্কলারশিপ বিষয়ে অনেক ভিডিও বানিয়ে এসেছি। ক্লাস 8-এ পড়ার সময় একটা পরীক্ষা দেওয়া হয়ে থাকে যেটা ন্যাশনাল স্কলারশিপ বলে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু এই স্কলারশিপ 4 বছর পাবেন। তাছাড়াও অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা উচ্চশিক্ষার জন্য নানা রকম ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে আসলে এই স্কলারশিপ পেয়ে থাকেন। তো এই স্কলারশিপের জন্য যারা আবেদন করেছেন তাদের বর্তমানে স্টেট লেভেল, ইনস্টিটিউট লেভেল সব ভেরিফিকেশান হবার পরে পেমেন্ট দেওয়া হচ্ছে। এই পেমেন্টেই হচ্ছে কিছু ক্যান্ডিডেটের সমস্যা। কিছু ক্যান্ডিডেটের কী সমস্যা, এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হয়নি। যখন এনএসপি স্কলারশিপ করা হয় ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, তো সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আধার লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার স্কলারশিপ অ্যামাউন্ট পাঠানো হবে। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যদি কোনো ব্যাঙ্ক যুক্ত থাকে তবেই কিন্তু আপনি এই টাকাটি পাবেন। সেই মতো বর্তমানে আপনাদের কাছে প্রত্যেকের কাছেই কিন্তু এই রকম 2-3টে মেসেজ এসেছে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, যখন সাবমিট করেছিলেন। তারপরে যখন ইনস্টিটিউট অর্থাৎ যেখানে পড়াশোনা করছেন সেখান থেকে ভেরিফিকেশন করা হয়েছে, সেখান থেকেও আপনাকে জানানো হয়েছে যে আপনার ইনস্টিটিউট ফরওয়ার্ড করেছে নোডাল অফিসে, অর্থাৎ নোডাল অফিস ডিস্ট্রিক্ট অফিস থেকে এটা যখন ভেরিফাই করে ফরওয়ার্ড করা হচ্ছে তারপরে আসে পেমেন্ট। তো এই পেমেন্টটা প্রথমেই বললাম আধার থ্রু আসবে, আধারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে। তো আধারে ইনঅ্যাক্টিভ কিন্তু একটা ক্যান্ডিডেটের আমরা দেখছি। এই আধার যখন আমরা চেক করছি, এটা ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করা যায়। কিভাবে চেক করবেন এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনি নিজের মোবাইল থেকে অতি সহজেই চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক যুক্ত রয়েছে। তো এখানে একটা ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন, কিন্তু ইনঅ্যাক্টিভ এখানে লেখা উঠছে। এখানে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কিন্তু যে কোনো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আধার লিঙ্কিং অ্যাকাউন্টে আসবেন, নচেত সেই সমস্ত টাকাগুলো হোল্ড হবে। তো এখানে ইনঅ্যাক্টিভ আছে। এখানে কি করণীয় রয়েছে, এটাকে আপনার প্রিন্ট আউট করে নিয়ে ব্যাংকে গেলেই ব্যাংকের তরফ থেকে কিন্তু এটা অ্যাক্টিভ করে দেওয়া হবে, তখন আপনার টাকা আসতে কোনো সমস্যা হবে না। ব্যাংকের লিঙ্ক কিভাবে লিঙ্ক করবেন, কি বলতে হবে, এ সম্বন্ধে অনেক ভিডিও বানিয়ে থাকি আমরা। ডেসক্রিপশন বক্স চেক করুন, এনএসপি সম্বন্ধে অনেক ভিডিও পাবেন। তাছাড়া বারবার যাদের মেসেজ আসছে যে পেমেন্ট জেনারেট হয়েছে কিন্তু পেমেন্টের মেসেজ যারা কন্টিনিউ পাচ্ছেন, তাদের কিন্তু ভাবার বিষয়। অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে কোন ব্যাংক যুক্ত রয়েছে সেটা ভেরিফিকেশন করুন। না হলে কিন্তু আপনার পেমেন্ট যদি একবার হোল্ড হয় আরও 6 মাস অপেক্ষা করতে হবে। পরবর্তী পেমেন্ট যখন জেনারেট করা হবে তখন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। অর্থাৎ এই নয় যে আপনার আবার ব্যাংকের অ্যাকাউন্ট 1 মাসের মধ্যে ঠিক করে দিলেন, আপনার 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, তা নয়। আবার পুনরায় যখন হিট করা হবে এই স্কলারশিপ অ্যামাউন্ট দেওয়ার জন্য, তখন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে।
তো বুঝতে পারলেন বিষয়টা, অর্থাৎ যারা ন্যাশনাল স্কলারশিপ করেছেন তারা অবশ্যই মেসেজটাকে ফলো রাখুন। আমরা যতগুলো মেসেজ আপনাদের সামনে নিয়ে আসলাম এটা বুঝতে পেরেছেন, এই রকম মেসেজ আসবে এবং এই রকম মেসেজ আসলে অবশ্যই একটু ভাবুন। যদি দেখেন যে আপনার পেমেন্ট চলে এসেছে, আপনি স্ট্যাটাসে দেখছেন আপনার ব্যাংক অ্যাক্টিভ রয়েছে, তাহলে কোনো ভাবার দরকার নেই। আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। এনএসপি সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা চেষ্টা করব সে বিষয়ে ভিডিও বানানোর। তাছাড়া একটা কথা জানিয়ে রাখি, ক্লাস 8-এ যারা পড়ছেন তাদের জন্য যে পরবর্তী স্কলারশিপের পরীক্ষাটি হতে চলেছে সেটি খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হবে, সে বিষয় নিয়েও আমরা ভিডিও বানাবো। অবশ্যই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।